হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনাও ঠিকঠাক করে চলছে। তো ডাব্লিউবি যেই যারা ডাব্লিউবি যেই দেবে তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা করব ইন্টিগ্রেশনের টপ 10 শর্টকাট ট্রিক নিয়ে ডিসকাস। ঠিক আছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি। তো প্রত্যেকটা ট্রিককে ভালো করে দেখে নাও। একটা করে ম্যাথ আমি করব, আর একটা করে তোমরা করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ট্রিক নাম্বার ওয়ানটা আমরা আগেই পড়ে এসেছি, যখন আমরা এইচএসসি ম্যাথগুলো করেছিলাম তখনই আমরা করে এসেছি। কি করেছিলাম, যদি আমাদের একটা ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনের যদি আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়, আমরা কি জানতাম, হরে যেটা থাকবে, হরে যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভ যদি উপরটা থাকে, লবে থাকে, তাহলে আমরা কি করেছিলাম না, লগ অফ হর অর্থাৎ লগ অফ নিচেরটা, সেটাই হয়ে গেছিল আমাদের এই টোটাল ফ্র্যাকশনটার ইন্টিগ্রেশন। তাই তো, এটা আমরা আগেই করেছি, তাও আরেকবার করে নিচ্ছি। দেখো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স, যদি আমাদের হরেতে এফ অফ এক্স থাকে আর উপরে ঠিক তার ডেরিভেটিভ যদি হয় এফ ড্যাশ অফ এক্স, তাহলে কি হবে, পুরো ইন্টিগ্রেশনটা লগ অফ এফ অফ এক্স হয়ে যাবে, লগ অফ এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, ফার্স্ট ম্যাথ দেখো কি আছে, সাইন স্কোয়ার টু এক্স। তাহলে সাইন স্কোয়ার টু এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার টু এক্স, সাইন স্কোয়ার এক্স, সরি সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে, প্রথমে হবে টু সাইন এক্স, টু সাইন এক্স, দেন সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে, কস এক্স। টু সাইন এক্স কস এক্স আমরা কি জানি, সাইন টু এক্স, এটা ফর্মুলা। সাইন টু এক্স, সাইন টু এক্স আমাদের উপরে আছে, তাহলে আমরা কি বলতে পারবো, এটা বলতে পারবো যে নিচের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো লগ অফ নিচেরটা। নিচে কত আছে, নিচের ফাংশনটা আছে আমাদের সাইন স্কোয়ার এক্স, নিচেরটা আছে সাইন স্কোয়ার এক্স প্লাস সি। কমপ্লিট। খুব ইজি ওয়েতে আমরা এগুলো সলভ করতে পারবো। দেখো নেক্সট, তারপরে কি আছে, আচ্ছা দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি তো, যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, পুরোটা বাই কত আছে না, লগ অফ আছে আমাদের এক্স প্লাস ওয়ান, লগ অফ এক্স প্লাস ওয়ান, এটাকে লিখতে পারি এভাবে। আমি কি বললাম, যদি নিচের ফাংশনটা ডেরিভেটিভ উপরে থাকে, নিচের ফাংশন ডেরিভেটিভ উপরে থাকলে কি বলতে পারবো, ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কত না, আমাদের লগ অফ নিচেরটা, লগ অফ কত আছে না, লগ অফ এক্স প্লাস ওয়ান। ওকে, লগ অফ এক্স প্লাস ওয়ান প্লাস সি, তোমাদের জন্য এটা। ওকে, ট্রিক নাম্বার ওয়ানে কি হলো, তাহলে যদি কোনো ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনের ডিনোমিনেটর অর্থাৎ হরেতে যদি যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভ লবে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, লগ অফ নিচেরটা, লগ অফ হর। ঠিক আছে, এক্সাম্পল তার। নেক্সট ট্রিক নাম্বার টু কি আছে, দেখো এখানে ট্রিক নাম্বার টুতে, সেখানে আমরা কি দেখলাম, যদি লব এবং হর একটা ফ্র্যাকশন থাকে, ঠিক আছে সেটা দেখলাম। এখন দেখো ট্রিক নাম্বার টুতে আমাদের কি আছে, এটাতে আছে আমাদের, যদি আমাদের ফাংশন এফ অফ এক্স এবং তার ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে আমরা কি বলতে পারবো না, হাফ এফ অফ এক্স যে ফাংশনটা থাকবে তার স্কয়ার, হাফ এফ অফ এক্স তার স্কয়ার। কি হবে, থাকতে হবে আমাদেরকে না, থাকতে হবে ইন্টিগ্রেশন, একটা ফাংশন থাকবে আর তার সাথেই তার যদি ডেরিভেটিভ থাকে, ফাংশন অফ এক্স আর তার ডেরিভেটিভ দুটো যদি প্রোডাক্ট আকারে থাকে, দুটো যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো না, হাফ এফ অফ এক্স তার হোল স্কয়ার হয়ে যাবে। ওকে, দেখো ফার্স্ট এক্সাম্পল, এখানে আমাদের ফাংশনটা কত, ফাংশনটা হচ্ছে সাইন স্কয়ার এক্স, এক্ষুনি করলাম সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় না, সাইন টু এক্স, তাই না? তাহলে আমরা কি বলছি না, সাইন এক্স যে ফাংশনটা আছে তারই প্রোডাক্টটা কত আছে, সাইন টু এক্স, অর্থাৎ তারই ডেরিভেটিভ কত আছে, তার ডেরিভেটিভ আছে সাইন টু এক্সটা। তাহলে আমরা বলতে পারবো এখানে না, এটা হয়ে যাবে হাফ, আমাদের ট্রিক ওয়াইজ কি হবে, হাফ আসবে, তারপরে কত ফাংশন অফ এক্স, ফাংশনটা কত আমাদের সাইন এক্স, সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স কি হবে, তার হোল স্কয়ার প্লাস সি। যদি আমরা সাজিয়ে লিখি কত হবে এটা না, সাইন টু দি পাওয়ার 4x বাই 2 প্লাস সি। ওকে, নেক্সট দেখো করলাম তো এক্ষুনি, এটা তো কি আছে, প্রোডাক্ট আকারে আছে না, তাহলে এখানে আমাদের ফাংশনটা কত আছে, এখানটা আমাদের ফাংশনটা আছে না লগ এক্স ইন্টিগ্রেশন, এটা যদি আমরা একটু সাজিয়ে নিই কত হবে, লগ অফ এক্স প্লাস ওয়ান, এটা আমাদের ফাংশন, তার ডেরিভেটিভ লগ অফ এক্স প্লাস ওয়ান ডেরিভেটিভ কত হয়, নিশ্চয়ই লগের জন্য 1 বাই হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, তাই তো, এক্স প্লাস ওয়ান, এটাই তো আছে আমাদের ডিএক্স। আমাদের ট্রিকটা, আমাদের শর্টকাট মেথডটা কি বলেছে না, যদি ফাংশন থাকে আর তার ডেরিভেটিভটা দুটো গুণফল আকারে থাকে, তাহলে কি হবে না, হাফ অফ ফাংশন অফ এক্স এর হোল স্কয়ার হয়, ফাংশন এক্স এর ফাংশনটা কত আছে, লগ অফ এক্স প্লাস ওয়ান, লগ অফ এক্স প্লাস ওয়ান, পুরোটার কত হবে, পুরোটার হবে হোল স্কয়ার প্লাস সি। আশা করি ক্লিয়ার হয়েছে, খুবই ইজি এটা তোমাদের জন্য। দেখুন আরেকবার রিপিট করছি আমি দুটোকেই। ঠিক আছে, প্রথমটা কি ছিল, যদি আমাদের ফাংশন থাকে, সরি ফ্র্যাকশন থাকে, যদি আমাদের ফ্র্যাকশন থাকে, তাই তো, ফ্র্যাকশনে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে আমরা কি বলবো না, লগ অফ হয়। আচ্ছা, ট্রিক নাম্বার টু আমরা কি বললাম, দুটোর গুণফল, অর্থাৎ একটা ফাংশন আছে আর তার ডেরিভেটিভটা যদি গুণফল আকারে থাকে, তাহলে কি করবো আমাদের, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে হাফ এফ অফ এক্স তার হোল স্কয়ার, হাফ এফ অফ এক্স তার হোল স্কয়ার, এফ অফ এক্স অর্থাৎ যে ফাংশনটা থাকবে তার হোল স্কয়ার। এক্সাম্পল দেখলাম আমরা সাইন স্কয়ার এক্স, তার ডেরিভেটিভ কত হয় সাইন টু এক্স, তাহলে কত হবে অ্যান্সারটা না, সাইন টু পাওয়ার 4x বাই 2, অর্থাৎ হাফ সাইন স্কয়ার এক্স আমাদের ফাংশন, তার একটা হোল স্কয়ার হয়ে যাবে বাই 2, ওটা সাজিয়ে নিচ্ছি। এটাও সেম ভাবে আছে, লগ অফ এক্স প্লাস ওয়ানটা আমাদের ফাংশন, তার ডেরিভেটিভ কত হয় 1 বাই এক্স প্লাস ওয়ান, তা দুটোর গুণফল আকারে আছে, আমরা কি বলবো না, হাফ যে ফাংশনটা আছে অর্থাৎ লগ অফ এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার। ওকে,
এটা তোমরা করতে পারবে। tan ইনভার্স x শিখেছি তো আমরা যখন ডেরিভেটিভ চ্যাপ্টার করেছিলাম, sin ইনভার্স করেছিলাম, cos ইনভার্স করেছিলাম, tan ইনভার্স করেছিলাম, দেন cos x sec cot সবই করেছিলাম, এটা বুঝতেই পারছো দেওয়াই আছে। ওকে নেক্সট ট্রিক নাম্বার আমাদের 3, শর্টকাট ট্রিকের নাম্বার 3। দেখো এটাতে কি দেওয়া আছে, এটাতে দেওয়া আছে যদি আমাদের একটা ফাংশন আছে প্লাস আকারে x এর সাথে সেই ফাংশনটা ডেরিভেটিভ থাকে, একটা ফাংশন আছে প্লাস x এর সাথে যদি মাল্টিপ্লাই থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে কোনটা, ওই ফাংশনের ডেরিভেটিভ, তাহলে আমরা কি বলবো না x ইনটু সেই ফাংশনটা, x ইনটু সেই ফাংশনটা। ঠিক আছে দেখো কালারটা চেঞ্জ করে নিই দেখতে সুবিধা হবে। দেখো এটা কি আছে, এটা আছে তাই তো, তাহলে এটা কি করবো, এটা তো দেখে মনে হচ্ছে যে ওরকম ভাবে কিছু নেই তাই তো, কিন্তু সাজিয়ে নাও ওটা চলে আসবে। এটাকে লিখতে পারতে হবে, যদি ডিভাইড করি কত হবে, এটা x বাই কত হবে না রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তাই তো। আচ্ছা প্লাস কত আছে এখানে, এখানে আছে দুটো যদি ক্যান্সেল হয়ে যায় কত পড়ে থাকছে এখানে, sin ইনভার্স x পড়ে থাকছে না, sin ইনভার্স x। ওকে এটা dx, আমাদের রুলটাতে কি বলেছে না f অফ x থাকবে, ঠিক আছে, তাহলে এখানে চুজ করতে হবে f অফ x কোনটা, আর কি হবে x ইনটু f অফ x যেটা আছে তার ডেরিভেটিভ থাকবে, তাহলে আমি এটাকে বলতে পারি তো এটা আমাদের f অফ x, এটা আমাদের ফাংশন অফ x তাই তো, কারণ f অফ x যেটা আছে sin ইনভার্স x আমরা কি জানি, আমরা তো শিখেইছি ক্লাস 11 এ ddx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x এর আমরা ডেরিভেটিভ শিখেছিলাম কত না 1 বাই রুট ওভার অফ কত হয় না 1 মাইনাস x স্কয়ার, এটা এটা তো করেছিলাম। তো দেখো কি আছে, যদি আমরা এটাকে 1 ইনটু x করি তাহলে বলতে পারি 1 বাই এটা ইনটু x, তাহলে এটা আমরা ডাইরেক্ট বলতে পারবো কত না x থাকবে ইনটু কত ফাংশন অফ x, ফাংশন অফ x টা কত আছে আমাদের sin ইনভার্স x কমপ্লিট প্লাস c। কত ইজি কত ইজি ওয়েতে আমরা এগুলো সলভ করতে পারি তাই তো, এটা যদি নরমাল প্রসেস আমরা করতে যাই অনেক লেন্দি হবে। আচ্ছা এটা একটা করলাম, আরেকটা দেখো তাহলে নাম্বার 2 কি আছে না x বাই x 1 প্লাস x স্কয়ার, x বাই 1 প্লাস x স্কয়ার প্লাস tan ইনভার্স x, তাহলে এখানেও আমরা tan ইনভার্স x টা ধরতে পারি তো, এটা আমাদের f অফ x তাই তো। আর কি আছে না x একটা মাল্টিপ্লাই আছে, x এর সাথে আমি বলতে পারি 1, তাহলে x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার কি হবে, এটা এটা হয়ে যাবে আমাদের তাহলে না x ইনটু কত tan ইনভার্স x, x ইনটু tan ইনভার্স x প্লাস c, ব্যাস কমপ্লিট। ওকে নেক্সট এটা তোমাদের জন্য 3 and 4 এই দুটো তোমাদের জন্য ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে অ্যান্সার গুলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট ট্রিক নাম্বার আমরা 3 শিখলাম, 4 দেখো ট্রিক নাম্বার 4 কি আছে, এটা থেকে তো খুব আগেরবার একটা অঙ্ক এসেছিল এরকম দিয়ে দেয়, যে সালে দেয় সেই সালটা তুলে দেয়, যেমন দেখো এখানে অঙ্কটা কি আছে dx বাই x ইনটু x টু দি পাওয়ার 20 2026 প্লাস 1 dx বাই x ইনটু x টু দি পাওয়ার 2026 প্লাস 1, যদি আমরা নরমাল প্রসেসে হাঁটি এক পেজ হবে অঙ্কটা তাই না, তাহলে দেখো খুব কম সময়ের মধ্যে মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে সলভ করে দেবো এটাকে। প্রসেসটা কি, আমাদের ট্রিকটা কি বলছে, যদি আমাদের ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 থাকে, x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 কি হয় না এই যে পাওয়ারটা যে nটা সেই n এর ভ্যালু কত হবে ফ্র্যাকশন আকারে আসবে 1 বাই n log অফ কি আছে না x টু দি পাওয়ার n যেটা আছে ওটা টোটালি লবে যাবে, আর নিচে কোনটা হবে যেটা আছে টোটাল হরেতে চলে আসবে, ডিনোমিনেটরে ওটা চলে আসবে তাই তো। দেখো ভালো করে একবার দেখে নাও কি হয়, যদি dx বাই x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 থাকে সমান কি হবে, যেটা পাওয়ারে থাকে সেটা প্রথমে আসবে 1 বাই n আকারে, তার রেসিপ্রোকাল হয়ে যাবে ইনটু কত হবে log অফ যেটা আছে x টু দি পাওয়ার n ওই পুরোটা উপরে যাবে লবে, আর বাই কত হবে যেটা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ওটা নিচে চলে আসবে। ক্লিয়ার, দেখো একটা ম্যাথ করো ক্লিয়ার হয়ে যাবে, এই ম্যাথটাই করছি। দেখো কি আছে আমাদের 1 বাই n, এখানে n কত, এখানে আমাদের n এর ভ্যালু কিন্তু 2026, ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে 2026 তাই তো, তাহলে দেখো কি বলেছে 1 বাই n হয়, তাহলে কত হবে এখানে 1 বাই 2026। ওকে তারপরে কত আছে log অফ কত হয় x টু দি পাওয়ার n, আমাদের x টু দি পাওয়ার কত আছে 2026, x টু দি পাওয়ার 2026 ডিভাইড বাই কত হবে এই পুরো টার্মটা আমাদের চলে আসবে কোথায় হরেতে ডিনোমিনেটরে, তাহলে কত আছে x টু দি পাওয়ার 2026 প্লাস 1 প্লাস c। ক্লিয়ার, এখন দেখো এটাকে আমরা একটা সাজিয়ে নিতে পারি না, কি বলতে পারি এটা dx বাই x ইনটু কত হবে এটা x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 প্লাস 1, এখানে যে আমাদের যে পলিনোমিয়ালটা আছে তাই তো, তাহলে কত আছে এখানে এখানেও x আছে এখানেও x আছে, আমরা কি x কমন নিতে পারবো না, তাহলে x যদি কমন নিই কত হবে তাহলে x টু দি পাওয়ার 6 ছিল একটা কমন নিয়ে x টু দি পাওয়ার 5 হবে প্লাস x ছিল x টু দি পাওয়ার 1 থাকবে, ওই ফর্মে চলে আসবে না, তাহলে আমরা এটাকে কি করতে পারবো ডাইরেক্ট বলতে পারবো এখানে n এর ভ্যালু কত 5, অর্থাৎ 1 বাই 5 log অফ কত হয়ে যাবে না x টু দি পাওয়ার 5 বাই কত হবে না x টু দি পাওয়ার 5 প্লাস 1, x টু দি পাওয়ার 5 প্লাস 1। ওকে খুবই সিম্পল হইতে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এগুলো সলভ হচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের জন্য তোমরা কমেন্ট বক্সে অ্যানসার পুট করবে। দেখো ট্রিক নাম্বার 4 কমপ্লিট, ঠিক আছে। নেক্সট ট্রিক কি আছে দেখো ট্রিক নাম্বার 5 এ, ট্রিক নাম্বার 5 এ ধরো আমাদের ইন্টিগ্রেশনে আমরা লব আর হর দিয়ে করলাম, এই যে লবের হরের ডেরিভেটিভ যদি উপরে থাকে লবে থাকে আমরা লগ অফ হর বলতে পারি তাই তো, কিন্তু এখানেও কি আছে লব আর হর আছে, কিন্তু এখানে দেখো প্রসেসটা একটু অন্যরকম হবে, এখানে কি আছে দেখো উপরটাতে a আর b c a b c d এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে উপরটা কি উপরটা কিন্তু আমাদের একটা পলিনোমিয়াল, কিসের রৈখিক পলিনোমিয়াল তাই তো, লিনিয়ার পলিনোমিয়াল আছে,
যদি আমাদের এক্স এর পাওয়ার 1 হয় আমরা কি বলি লিনিয়ার পলিনোমিয়ালটাকে, তাহলে কি আছে এটা আমাদের লিনিয়ার পলিনোমিয়াল। নিচে কি আছে, নিচেও আমাদের একটা কি আছে না লিনিয়ার পলিনোমিয়াল এক্স এর লিনিয়ার রৈখিক সরলীকরণ একটা আছে, তাই তো। যদি আমাদের এরকম থাকে যে উপরে একটা সরলীকরণ আছে এক্স এর একঘাত সমীকরণ একঘাত সরলীকরণ, আর নিচেও কি আছে একঘাত সরলীকরণ আছে, তাহলে কি হবে এটা আমাদের না এ এক্স বাই সি কি আছে দেখো এই জায়গাটা এ এক্স বাই সি এটা চলে আসছে প্রথমে, তাই তো এই জায়গাটা। তারপর কথা আছে এ ডি মাইনাস বিসি, কি হয় এ থেকে ডি আসবে, এ থেকে ডি আর কথা হবে বি থেকে সি, দুটোকে প্রোডাক্ট করবো। আমরা যখন একটা ডিটারমিনেন্ট ফর্ম নিই, ধরে নাও ওটা একটা ম্যাট্রিক্স আকারে বা ডিটারমিনেন্ট আকারে দুটো আকারে লিখতে পারো। কি আছে আমাদের আছে এ আছে, এটা কি আছে বি আছে, এটা কি আছে সি, ওটা ডি আছে, তাই তো। তাহলে আমরা এভাবে ক্রস মাল্টিপ্লাই করি না, যখন এটাকে আমরা বিস্তার করি, তাই তো কি হবে এটা এডি আর বিসি হয়ে যাবে। কি হয় ওটা এডি আর বিসি হয় না, ওটা আমার রাখলেও হবে, তাই তো। তাহলে কি হচ্ছে এখানে এডি মাইনাস বিসি বাই কত হবে যে সিটা আছে নিচে ওটা হোল স্কয়ার হয়ে যাবে। প্রথমে সি হবে দেন সি স্কয়ার হবে, তারপরে লগ অফ কোনটা হবে নিচে সবসময় লগ অফ হর। লগ অফ কি ছিল আমাদের এখানে হরটা ছিল এ সি এক্স প্লাস ডি, কত এসছে সি এক্স প্লাস ডি প্লাস সি। ওকে দেখো তাহলে এটাকে কাজে লাগিয়ে ম্যাথগুলো আমরা কত সহজে করতে পারবো। প্রথমে কি হয়, প্রথমে কি বলেছি এ এক্স বাই সি, এ কোনটা 2, আচ্ছা এখানে লিখে নিতে পারো ছোট করে যে এখানে আমাদের এর ভ্যালু হচ্ছে এ সমান হচ্ছে আমাদের 2, বি সমান কত বি সমান 3, সি সমান 3, এটা সি এর ভ্যালু, আর হচ্ছে 7 আছে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু 7 আছে, ঠিক আছে। কি আছে আমাদের এ এক্স বাই সি, এ কত আমাদের 2 এক্স আছে বাই সি, সি এর ভ্যালু কত আছে 3 মাইনাস এডি, এডি মাইনাস বিসি কোনটা এ থেকে ডি, এখানে দেখো এ থেকে ডি কত হবে 7 আর 2 14, এটা হয়ে যাবে 14 মাইনাস কত হবে 3 আর 3 3 আর 3 কত হয় 9 বাই কত আছে সি স্কয়ার, সি ছিল 3 তার স্কয়ার কত হয়ে যাবে 3 স্কয়ার 9 ইনটু কত আছে লগ অফ কত সি এক্স প্লাস ডি, অর্থাৎ যা হর আছে সেটাকে দেখে দিয়ে বসিয়ে দিতে হবে। কত আছে এখানে 3x প্লাস 7, 3x প্লাস 7, ওকে দেন কমপ্লিট। জাস্ট ফর্মুলা দেখো, যদি আমাদের একটা লিনিয়ার পলিনোমিয়াল থাকে উপরে নিচেও হরেতেও যদি আমাদের একটা লিনিয়ার পলিনোমিয়াল থাকে আমরা কি বলবো না এ এক্স বাই সি মাইনাস এডি মাইনাস বিসি বাই সি স্কয়ার লগ অফ পুরো হরটাকে বসিয়ে দাও, কমপ্লিট। তাহলে দেখো এই ম্যাথটা যেটা ছিল জাস্ট সেটা ধরে ধরে বসিয়েছি। এখন এটা সিম্পলিফাই করা যাবে, করে নাও 2x বাই 3 মাইনাস 14 আর 9 কত হয় 5 বাই 9 লগ অফ কত আছে 3x প্লাস 7 প্লাস c, কমপ্লিট। ওকে এটা তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, অ্যান্সার কমেন্ট করবে। ওকে নেক্সট ঠিক নাম্বার 5, ঠিক নাম্বার 6, 6 এ দেখো আমরা কি করলাম এটা লিনিয়ার পলিনোমিয়ালে আসলাম। যদি আমাদের এরকম থাকে এটা কি একটা কোয়াড্রিক পলিনোমিয়াল না, তাই না। কি হয় এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা তো করেছি আমরা, তাই তো। এ এক্স প্লাস বিএক্স প্লাস সি এটা কি না আমাদের দ্বিঘাত সরলীকরণ একটা কোয়াড্রিক পলিনোমিয়াল, তাই তো। যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা তিনটা কেস পাই না ওটাতে, তাই তো। কি হতে পারে একবার আমাদের বি স্কয়ার মাইনাস 4ac কি হতে পারে 0 হতে পারে, একবার বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হতে পারে, একবার বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হতে পারে। তাহলে তিনটা আমাদের কেস আসতে পারে। তাহলে কেস 1 এ দেখো যদি আমাদের এই ফর্মটা থাকে অর্থাৎ উপরে dx মানে লবেতে 1 আছে আর নিচে কত আছে একটা কোয়াড্রিক পলিনোমিয়াল আছে, তাই তো। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব চেক করবো আগে যে এই যে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যেটা করেছিলাম সেটার ভ্যালুটা কি আসছে। যদি আমাদের 0 আসে প্রথম কেসে আমরা দেখছি যদি 0 চলে আসে অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac মানে 0 আসে তখন কি হবে জাস্ট ওর ভ্যালু হবে -2 বাই যে কোয়াড্রিক পলিনোমিয়ালটা আছে তার ডেরিভেটিভ, -2 বাই যে পলিনোমিয়ালটা আছে তার ডেরিভেটিভ। ওকে দেখো ফার্স্ট তো প্রথমে এটাতে করছি, এটাতে হয়তো 0 হয়ে যাবে, তাও একবার চেক করে নেবে, ঠিক আছে। দেখো এখানে এ ভ্যালু কত আছে, এটাতে আমাদের এ গিভেন আছে 1, বি কত আছে বি আছে -6 আর সি আছে কত 9, চেক করো তাহলে বি স্কয়ার কত হবে 36, বি স্কয়ার মাইনাস 4ac 4 বলতে 4 আছে ইনটু এ হচ্ছে 1 সি কত 9, চেক করো তাহলে 36 36 0 আসছে তো। তাহলে যদি 0 আসে আর কিছু চেক করো না, সাইডে জাস্ট চেক করবো ওটার ভ্যালু 0 আসছে কিনা, 0 চলে এসেছে তাহলে এই টোটালটার ভ্যালু আমাদের কি হবে ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে যাবে -2 বাই কত হবে ডেরিভেটিভ। এখন ডেরিভেটিভ কার হবে যেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এক্স স্কয়ারের জন্য কত হয় 2x -6x এর জন্য কত হবে না -6, ওকে -6 আর 9 এর জন্য 0 হবে কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0, ব্যাস আর কিছু নেই প্লাস সি। এখন এটাকে একটু সিম্পলিফাই করা যাবে, আমাদের কি আছে উপর থেকেও 2 কমন যাবে নিচ থেকেও 2 অর্থাৎ -2 যদি কমন কত পড়ে থাকছে এখানে না 1/3 - x প্লাস সি। আশা করছি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা তোমাদের জন্য চলো
কেস নাম্বার 1 কি করলাম, যদি আমাদের ডিসক্রিমিনেন্ট 0 হয় অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac 0 হয় তখন কি হবে না -2 বাই তার ডেরিভেটিভ, -2 বাই যেটা আছে তার ডেরিভেটিভ করে বসিয়ে নেব, কমপ্লিট। নেক্সট দেখো আমাদের এই কন্ডিশনটা আছে বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে, ঠিক আছে, যদি আমাদের বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় কি হবে 1 বাই বি স্কয়ার মাইনাস 4ac কার আন্ডার রুট 1 বাই রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac লগ অফ স্মল আর বিগ, এখন স্মল আর বিগ কি, ঠিক আছে বুঝতে একটু ওয়েট করো বুঝতে পারবে কি হয় না 1 বাই রুট ওভার অফ যে ভ্যালুটা আমরা বের করবো সেটার ভ্যালু বসবে ওখানে, লগ অফ কত হবে স্মল আর বিগ প্লাস সি। দেখো চেক করো প্রথমে এখানে আমাদের যেটা দেওয়া আছে কত দেওয়া আছে না এক্স স্কোয়ার আছে, তারপর কত আছে প্লাস 5x আর কত আছে -14 এটা দেওয়া আছে -14 কি করতে হবে আমাদের স্মল এবং বিগ এটা করার জন্য দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ওটা তো লাগবে আমাদের, তাহলে এখান থেকে বলো যে এ কত, এ তো আমাদের 1, বি হচ্ছে 5 আর সি কত, সি হচ্ছে -14, এখান থেকে চেক করবো কত আমরা বি স্কয়ার মাইনাস 4ac যে ডিসক্রিমিনেন্ট আছে নিরূপকটা তার ভ্যালুটা চেক করে দেখো কত আসছে, বি স্কয়ার কত হবে 25, দেন এটা অলওয়েজ পজিটিভ হচ্ছে কারণ মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে, দেন কত হচ্ছে 14 আর 4 56 তাই তো 56 এটা অ্যাড করো কত হচ্ছে 81 তাই তো 81 আসছে আমাদের এই ডিসক্রিমিনেন্টের ভ্যালু, অর্থাৎ এটা কি হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, 81 তো 0 থেকে বড় তাই না। এখন এটাকে আমাদের আরেকটা কাজ করতে হবে কি এটার ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটা ফ্যাক্টরাইজেশন করলে কি পাবো 14 আর 5 তাই তো, তাহলে আমরা কি হবে একটা হয়ে যাবে 7 হবে আর 2 হবে 5, হ্যাঁ এটা হবে। যদি আমরা এটা ফ্যাক্টরাইজেশন করি অর্থাৎ এর যদি দুটো উৎপাদক কি হবে একটা x + 7 একটা x - 2 একটা x + 7 একটা x - 2 তাই তো। এখন দেখো চেক করো আমি স্মল আর বিগ বলেছি কি হবে আমরা চেক করব যে কোনটা স্মল আর কোনটা বিগ, আমরা দুটো পেয়ে গেছি একটা এটা পেয়েছি একটা এটা পেয়েছি, এর মধ্যে বড় কে ছোট কে কি হবে আমরা চুজ করব, আমরা x এর ভ্যালু 0 পুট করে নেব, যদি আমরা x এর ভ্যালু পুট করি 0 তাহলে এটা কত হবে এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের 0 + 7 7 হচ্ছে, আচ্ছা এর ভ্যালু যদি 0 পুট করি কত হবে ওটা -2 কে বড় অবশ্যই 7টা বড় কার থেকে -2 এর থেকে, তাহলে আমরা এই ফ্যাক্টরটাকে বলবো কিন্তু আমরা বিগ, এই ফ্যাক্টরটা কি বলবো স্মল, ওগুলো পুট করব। দেখো তাহলে কত আছে 1 বাই যেটা বের করলাম কত বেরিয়েছে আমাদের 81, তাহলে কত হবে √ 81, আচ্ছা √ 81 কত হবে ডাইরেক্ট করছি 9 তাই তো, আচ্ছা দেন লগ অফ কত হবে স্মল আর বিগ, এখনই চুজ করলাম যে স্মল আর বিগ কিভাবে আমরা চুজ করবো এখান থেকে, প্রথমত কি করব যে পলিনোমিয়াল আমাদের পলিনোমিয়ালটা দেওয়া আছে কোয়াড্রিক পলিনোমিয়ালটা তাকে আমরা ফ্যাক্টর আকারে নিয়ে আসবো, যে দুটো ফ্যাক্টর পাবো সেটাকে সেই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করবো যে কোনটা বড় আর কোনটা ছোট, কি হবে নেক্সট এর 0 পুট করলে বুঝতে পারবো যে কে বড় কে ছোট। এখন যেটা বড় হচ্ছে সেটা কোথায় হবে লগ অফ উপরে হবে লবেতে হবে, কোনটা হচ্ছে বড় x + 7 x + 7 আমাদের বড় তাহলে কি হবে এখানে x + 7 হবে, আর নিচে কত হবে স্মলটা অর্থাৎ x - 2 এটা প্লাস c কমপ্লিট। পারবে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু তাই না, দুটো কাজ করতে হবে এখানে, একটা হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু বের করবো আর একবার কি বের করতে হবে ওর ফ্যাক্টরাইজেশন করবো, দুটো ফ্যাক্টর বের করবো, ঠিক আছে চলো এটা তোমাদের জন্য। তাহলে কেস 1 আমরা কি করলাম, কেস 1 করলাম যদি আমাদের ডিসক্রিমিনেন্ট নিরূপকটা 0 হয় তখন কি হবে -2 বাই ডেরিভেটিভ, যদি আমাদের ডিসক্রিমিনেন্টটা 0 থেকে বড় হয় তখন আমরা কি করছি না 1 বাই ডিসক্রিমিনেন্টের ভ্যালু রুটের মধ্যে লগ অফ স্মল আর বিগ, স্মল আর বিগটা আশা করছি বোঝা গেছে, ওটাকে ফ্যাক্টরাইজেশন করব, ফ্যাক্টরাইজেশন করার পরে কি করব x এর ভ্যালু পুট করব 0, দেন বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় হবে সেটা হচ্ছে নিচে হবে যেটা ছোট হবে সেটা উপরে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আরেকটা কেস হয়ে গেল কি যদি আমাদের বি স্কয়ার মাইনাস 4ac কি হয় 0 থেকে ছোট হয়, আমরা তো ঘুরিয়ে এভাবে বলতে পারি না, আমরা এটাকে আলটিমেটলি এভাবে বলতে পারি যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 করেছি কি হবে লেস দেন 0, তো এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কত হবে এটা 4ac মাইনাস বি স্কয়ার কত হবে গ্রেটার দেন 0 হবে না, ওটাই করা হয়েছে এখানে তাই তো, তাহলে ওটা করা হয়েছে কারণ কি কারণ আমাদের রুটের মধ্যে যেটা লেখা আছে ওটাকে আমরা এইভাবে রাখবো সেজন্য আমরা ওটা ঘুরিয়ে নিয়েছি আর কিছু না, ঠিক আছে। তাহলে আমাদের 3 নাম্বার কেসে কি করছি যদি আমাদের 4ac মাইনাস বি স্কয়ার এর ভ্যালু যদি আমাদের 0 থেকে বড় আসে তখন কি হবে না 1 বাই যেটা আগে করলাম সেটা এখানে আসছে tan ইনভার্স হয়ে যাবে, আগের কিছু লগ ছিল কি হবে এখানে tan ইনভার্স ডেরিভেটিভ যে পলিনোমিয়ালটা দেওয়া আছে তার ডেরিভেটিভ করব বাই কত হবে এই ভ্যালুটা এখানে বসে যাবে, খুব ইজি, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি বের করব আমরা বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা চেক করব, তাহলে দেখো বি স্কয়ার বি বলতে কত আমাদের 1 বি বলতে 4 লিখে নিচ্ছি, এ হচ্ছে 1 বি হচ্ছে আমাদের 4 আর সি কত সি এর ভ্যালু হচ্ছে 3 তাই তো, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ হচ্ছে 16 মাইনাস 4 ইনটু a 1 ইনটু 3 কত হচ্ছে 4 হচ্ছে তাই না 4 কি হচ্ছে ওটা না 0 থেকে বড় হচ্ছে তাই তো, 4 0 থেকে বড়, ঠিক আছে বসাও সমান সমান 1 বাই একটা করে রুট ওভার অফ কত না 4ac মাইনাস বি স্কয়ার, আমরা কি করলাম সরি একটু ভুল হয়েছে এটাতে, আমরা বের করছি 4ac মাইনাস বি স্কয়ার তাই তো, তাহলে এখানে লিখো 4 বলতে এখানে তো 4 আছে এর ভ্যালু 1 বি এর ভ্যালু 4 আর সি এর ভ্যালু 13 আছে, সরি এটা 3 নয় 13 সি এর ভ্যালুটা আমাদের 13 আছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটাতে পুট করব প্রথম 4 ইনটু এর ভ্যালু কত আছে 1 ইনটু সি এর ভ্যালু কত আছে 13 মাইনাস বি স্কয়ার বি বলতে কত 4
4 স্কোয়ার 16, চেক করো 52 মাইনাস 16 বিয়োগ করলে কত হচ্ছে 36। এটা কি হবে 0 থেকে বড় হবে, তাই তো? কি করলাম আমরা, যে পলিনোমিয়ালটা দেওয়া ছিল, যে সংখ্যা আমরা দেওয়া ছিল, সেখান থেকে এ বি সি চুজ করে আমরা 4ac মাইনাস বি স্কোয়ারটা দেখলাম যে 0 থেকে বড় হচ্ছে কিনা, অবশ্যই বড় হচ্ছে, এবং তার ভ্যালুটা কত 36, তাই তো? সেই 36 এখানে বসাবো, 36 এর ভ্যালুটা এখানে রুটের মধ্যে কত হয়ে যাবে 6 হবে, আন্ডার রুট 36 মানে কত 6। আচ্ছা দেন tan ইনভার্স কি বলা আছে, ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ হবে, আমাদের যে পলিনোমিয়ালটা দেওয়া আছে তার ডেরিভেটিভ করব। কত দেওয়া আছে x স্কয়ার bx প্লাস c, কিন্তু আমাদের এখানে কত দেওয়া আছে x স্কয়ার, x স্কয়ারের জন্য কত হয়, x স্কয়ারের জন্য হবে 2x, 4x এর জন্য কত হবে, 4x এর জন্য হবে 4, 13 এর জন্য কত হবে 0, 0টা লেখা দরকার নেই, এটা 2x আর এটা হচ্ছে 4, বাই কত হবে না এটা তো ভ্যালু বের করলাম, এই যে এটাই তো ওখানে থাকে, কত হবে 6, এখানে কত হবে 6 প্লাস c, একটু সিম্পলিফাই করে নাও তাহলেই কমপ্লিট। এটা হচ্ছে 1/6 tan ইনভার্স কত হবে, 2 কমন নিয়ে আমরা রিডিউস করে নিই, দেন এটা হবে x প্লাস 2, x প্লাস 2/3 প্লাস কি, খুব ইন্টারেস্টিং না? ওকে, তিনটা কেস কিন্তু কমপ্লিট হলো, ঠিক আছে? কেস নাম্বার 3 তে কি করলাম আমরা, না 4ac মাইনাস b স্কয়ার যদি 0 হয়, 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি হবে না 1/√of b স্কয়ার মাইনাস 4ac, সরি 4ac মাইনাস b স্কয়ার ভুলে যাচ্ছে, 1/√of 4ac মাইনাস b স্কয়ার tan ইনভার্স কত হবে না ডেরিভেটিভ, যে পলিনোমিয়ালটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ হবে বাই যেটা এখানে ক্যালকুলেট করলাম ওই ভ্যালুটা এখানে পুট করব প্লাস c। ওকে ঠিক আছে, তাহলে আমরা কোনটা কতগুলো করলাম, ট্রিক নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট করলাম, তাই তো? দেখো তাহলে এরপরে ট্রিক নাম্বার 7, ট্রিক নাম্বার 7 এ কি আছে, ট্রিক নাম্বার 7 কি আছে, ধরো আমাদের এই ফর্মে ইন্টিগ্রেশন দেওয়া আছে কি না a b c d অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট, a e টু দি পাওয়ার x প্লাস b বাই কত আছে c টু দি পাওয়ার x প্লাস d, আরেকবার রিপিট করছি, ইন্টিগ্রেশনটা কি আকারে থাকবে না a টু দি পাওয়ার x প্লাস b বাই কত থাকবে c টু দি পাওয়ার x প্লাস d, এই ফর্মে যদি থাকে আমাদের, তাহলে আমরা কি বলবো, ওই পুরো ইন্টিগ্রেশনের ভ্যালু হবে b বাই a ইনটু x প্লাস a বাই c মাইনাস b বাই d, a বাই c মাইনাস b বাই d লগ অফ কি হবে হর, এটা কিন্তু হর, পুরোটা হর, ঠিক আছে? ডিনোমিনেটর মানে হর, ঠিক আছে? ওটাকে আমরা পুট করবো, দেখো তাহলে তাহলে এখান থেকে আমাদের বুঝতেই পারছি এ বি সি ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, অর্থাৎ এর ভ্যালু কত 5, বি এর ভ্যালু 7, সি এর ভ্যালু 3 এন্ড ডি এর ভ্যালু 5, পুট করো বি বাই এ, বি কত 7, এ কত, এর ভ্যালু দেওয়া আছে 5, বা তোমরা এগুলো চুজ লিখে নেবে, প্রথমে দুইবার করার জন্য লিখে নেবে, আমাদের কি দেওয়া আছে, এ ভ্যালু দেওয়া আছে 5, বি দেওয়া আছে 7, সি দেওয়া আছে 3, সি দেওয়া আছে 3 আর ডি দেওয়া আছে 5, ডি 5। এখন ফর্মুলাটা জাস্ট পুট করো, ফর্মুলাতে পুট করে নাও, কি আছে বি বাই এ, বি কত আমাদের 7, এ কত 5, দেন এক্স, এর সাথে এক্স মাল্টিপ্লাই আছে, প্লাস এ বাই সি কত আছে 5/3, মাইনাস বি বাই ডি কত আছে 7/5, 7/5 বি বাই ডি, দেন লগ অফ কি আছে, লগ অফ এখানে লিখছি ওটাকে হর, হর বলতে কোথায় আছে, এই যে যেটা আছে পুরোপুরি এটা এখানে বসে যাবে, এই পুরোটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে নাও, কত আছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x প্লাস 5, এটা আর কি আছে প্লাস c, কিছু নেই আর, জাস্ট এটুকু কাজ আমাদেরকে চুজ করতে হবে এবিসিডি, যেটা দেখেই বোঝাচ্ছে যে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, কি হয় বি বাই এ, প্রথম বি বাই এ ইন্টু এক্স প্লাস এ বাই সি মাইনাস বি বাই ডি, এ বাই সি মাইনাস বি বাই ডি ইন্টু কত লগ অফ হর, লগ অফ যেটা হর আছে সেটা বসে যাবে প্লাস সি। ওকে ডান, চলো এটা আরেকটা করা যাক, ঠিক আছে? এটা তোমরা করবে, সেকেন্ড ডেটটা আমি থার্ডে করছি। দেখো এখানে তাহলে আমরা লিখে নিচ্ছি, এ কত, এ হচ্ছে 2, বি কত, বি হচ্ছে আমাদের 3, সি কত, সি হচ্ছে 5, সি আমাদের 5 আর ডি বলেছে ডি হচ্ছে 6, ঠিক আছে? পুট করো কি হয় বি বাই এ, বি কত আমাদের 3/2 ইন্টু কত এক্স, ইন্টু এক্স, দেন কত আছে প্লাস এ বাই সি মাইনাস বি বাই ডি, এ বাই সি অর্থাৎ 2/5 মাইনাস কত বি বাই ডি অর্থাৎ কত হচ্ছে 3/6, এটা দেন লগ অফ যেটা হর থাকে, যেটা ডিনোমিনেটর থাকে সেটা, অর্থাৎ কত 5 ই টু দি পাওয়ার x, এটা আছে 5 ই টু দি পাওয়ার x প্লাস 6। সিম্পলিফাই যেগুলো করা যাবে করে নেবে, এটুকু ক্যালকুলেশন করে নেবে একটু, ঠিক আছে? 3/6 মানে রিডিউস হচ্ছে, যা হবে সেটা, এটা তোমাদের জন্য থাকলো, তোমরা করে নেবে ওটাকে, ঠিক আছে? আচ্ছা ট্রিক নাম্বার 7 আমাদের কমপ্লিট। নেক্সট এইটা কি আছে দেখো, এটাও দুটো আছে একসাথে, যদি আমাদের
e⁴x এর সাথে sin bx থাকে গুণ, আমরা কি নরমালি যখন দুটোর প্রোডাক্ট আকার থাকে আমরা কি করি লিয়েট ফর্মে ইন্টিগ্রেশন বাই পার্টসে করি, কিন্তু দেখো এই ট্রিক্সের মাধ্যমে আমরা কোন ইন্টিগ্রেশন বাই পার্টস লাগবে না, নরমাল দেখে করে আমরা বলতে পারবো যে এটার অ্যানসার এটাই আসবে। ঠিক আছে, দেখো কি আছে, যদি আমাদের e⁴x এর সাথে e⁴x এর সাথে যদি sin bx গুণ থাকে, e⁴x এর সাথে যদি আমাদের sin bx গুণ থাকে তখন আমাদের কি হবে না e⁴x বাই স্কয়ার প্লাস বি স্কয়ার কি হয় a sin bx মাইনাস cos bx, ভালো করে কি হবে না e⁴x যা আছে ওটা বসবে আর নিচে কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, আচ্ছা তারপরে কত হয় a sin bx মাইনাস কত হবে b cos bx মাইনাস b cos bx প্লাস c। ওকে, আচ্ছা যদি আমাদের sin এর জায়গায় যদি আমাদের cos থাকে তখন কি হবে, কিছু না, জাস্ট সামনের জায়গায় চেঞ্জ হবে, এটা যা আছে দেখো সেটা ফিক্স হয়, তাই তো। দেন এখানে কি ছিল a sin bx ছিল, এখানে কত হবে a cos bx, এখানে শুধুমাত্র মনে রাখবে যে cos এর ক্ষেত্রে কি হয় প্লাস হয়ে যাবে। ঠিক আছে, sin এর ক্ষেত্রে মাইনাস হয়, cos এর ক্ষেত্রে প্লাস হয়। আর কি আছে এখানে, এখানেও a হয়, এখানেও b হয়, এখানেও a এখানেও b, কি আছে এখানে sin এর জায়গায় cos, cos এর জায়গায় sin, আর ওটা মাইনাস করে এটা প্লাস, আর কিছু নেই। দেখো এটা ম্যাথ কি আছে, দেখো e⁴2x sin 3x, sin 3x আছে মানে কোনটা হবে, এই ফার্স্ট ফর্মুলা আমরা ইউজ করব। কি আছে e⁴x যা আছে কত আছে আমাদের e⁴2x অ্যাজ ইট ইজ বসে যাবে। দেন কত আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, এ কত আমাদের এখানে এর ভ্যালু কিন্তু এর ভ্যালু হচ্ছে আমাদের 2 আর বি এর ভ্যালু হচ্ছে কত 3, কত হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার, এ বলতে কত 4, এটা কত 9 13, তাই তো 13 হচ্ছে 2 স্কয়ার 4 3 স্কয়ার 9, আমরা অ্যাড করে নিচ্ছি এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো। আচ্ছা দেন কত হয় a sin bx, এ কত আমাদের 2, sin আছে sin bx, b কত আমাদের 3x মাইনাস কত হয় b অর্থাৎ 3 cos bx অর্থাৎ 3x, এইটুকু কাজ আর কিচ্ছু না, প্লাস ক্লিয়ার তোমাদের জন্য। অ্যান্সার কমেন্ট বক্সে। নেক্সট আমাদের 9 নাম্বার টিকে দেখো কি বলেছে এটাতে, এটা আমাদের ওই sin cos যদি থাকে কি আছে দেখো dx বাই a প্লাস b cos স্কয়ার x, dx বাই a প্লাস b cos স্কয়ার x, আর তারপরে দেখো দুটো কম্পেয়ার করে করবে তাহলে মনে থাকবে ভালো, dx বাই কত a প্লাস b sin স্কয়ার x কি হয় এটাতে 1 বাই a, এটা দেখো কি হয় এটা 1 বাই a, তাই তো, আর এটাতে কি হয় 1 বাই a প্লাস b, চেঞ্জ কিন্তু কিছু নেই, এর জায়গায় b সরি এর জায়গায় b নয়, শুধুমাত্র আমাদের cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার আছে, আর কিছু নেই। কি হচ্ছে আমাদের প্রথমে কথা ছিল 1 বাই a, এখানে আসছে 1 বাই a প্লাস b, কত ছিল রুট ওভার অফ যেটা ছিল ঠিক তার রেসিপ্রোকাল হয়েছে না, ঠিক তার উল্টো হয়েছে, উপরে ছিল আমাদের রুট ওভার অফ a বাই a প্লাস b, কিন্তু এখানে অর্থাৎ sin এর ক্ষেত্রে কি হবে রুট ওভার অফ a প্লাস b বাই a, কি ছিল ওখানে ছিল tan ইনভার্স যা ছিল সব সেম আছে, শুধুমাত্র এটাকে রেসিপ্রোকাল করেছে আর কিছু নেই, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটো দেখো একদম সিমিলার, শুধুমাত্র ওটাকে রেসিপ্রোকাল করেছে আর কিছু নেই। ঠিক আছে, দেখো একটা আমি করবো একটা তোমরা করবে, কি বলেছে এটাতে আমাদের cos আছে, cos মানে কোনটা আসবে প্রথমটা, কি বলেছে 1 বাই a, দেখো এখানে চুজ করো, এ বলতে কত আমাদের a হচ্ছে আমাদের 3 আর b হচ্ছে আমাদের 4, b এর ভ্যালু হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বসিয়ে নিই কত হয় 1 বাই a অর্থাৎ 1 বাই 3, দেন কত আছে রুট ওভার অফ a বাই a প্লাস b, এ কত আমাদের 3, a প্লাস b কত 7, কিসের মধ্যে রুটের মধ্যে আছে, কি আছে দেন tan ইনভার্স এটাকেই ধরে বসিয়ে নাও, কত আছে a বাই ওটা, তাহলে কত হবে না 3 বাই 7 রুটের মধ্যে। ওকে, দেন কি আছে tan x ওটা আর পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস, কত দিদি না। ঠিক আছে, শুধু কম্পেয়ার করে পড়বে দেখবে, তাহলে ভুলবে না, মনে থাকবে যে হ্যাঁ এটা ওটাতে ছিল, এটাতে তার ঠিক উল্টাটা আছে বা কিছু একটা চেঞ্জ করেছে বা কিছু একটা অ্যাড করেছে, যেমন এখানে কি ছিল 1 বাই a ছিল, এখানে শুধুমাত্র কি হয়েছে cos থাকলে a হচ্ছে, sin থাকলে কত হবে a প্লাস b, একটা b অ্যাড হবে আর কিছু না। এটা অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, ট্রিক নাম্বার 9 লাস্ট ট্রিক আজকে আমাদের, ট্রিক নাম্বার 10 দেখো এটা কি বলেছে, ট্রিক নাম্বার 10 তে কি আছে, যদি আমাদের a cos x প্লাস b sin x আর c cos x d sin x থাকে, cos আর cos sin আর sin সিমিলারিটি দেখতে পাচ্ছ, cos cos sin sin দুটোতেই প্লাস আছে, কি হবে a b c d কনস্ট্যান্ট অলওয়েজ, তাই তো। দেখো তাহলে কি বলেছে আমাদের ঠিকটা কি হবে a c b d কি হয় a c b আর d, কি করেছে প্রোডাক্ট করে অ্যাড করেছে, c আছে d আছে, c আর d কি করেছে স্কয়ার করে অ্যাড করেছে, ওকে ইনটু x, তারপরে কি হয় a d মাইনাস b c করেছি আমরা, a c b d দেখিয়েছিলাম একটু আগে, কি হবে ডিটারমিনেট করেছিলাম a c আর b d এক্সপোনেন্ট করলেই হবে। ওকে, নেক্সট কি ছিল যা ছিল সেটাই বসিয়ে নিচে, চেঞ্জ কোথায়, চেঞ্জ তো নেই। আবার কি বলেছে লগ অফ হর, যা থাকবে সেই হরটা বসিয়ে, হর বলতে এই হরটার কথা বলছে যেটা আমাদের গিভেন দেওয়া আছে, অর্থাৎ ইন্টিগ্রেশনে যে হরটা দেওয়া আছে সেটা কোথায় বসবে লগের মধ্যে বসে যাবে, লগের সাথে বসে যাবে। ওকে, দেখো ম্যাথটা আগে বলো, এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, এ কত এ আমাদের 5, বি কত বি হচ্ছে আমাদের 1 কিছু নেই 1, সি কত সি দেওয়া আছে আমাদের 2, আর ডি কত দেওয়া আছে ডি দেওয়া আছে 3, বসাও কি আছে প্রথমে এসি প্লাস বিডি, এ সি আর বি আর ডি, তাই তো। এসির সাথে গুণ করলে কত হবে 5 এর সাথে 2 গুণ করলে 10 এসি
প্লাস বিডি, বি কত 1 আর 3, কত হবে 3 1 যা 3 বাই কত আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কত আছে সি স্কোয়ার আর ডি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার 4, ওটা হচ্ছে 9 13, ওকে, ইন্টু এক্স প্লাস এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এই যে 5 আর 3 কত হয় 15, 2 1 কে 2, 15 মাইনাস 2 কত হয় 13, কোথায় আছে উপরে, আর নিচে কত হবে, নিচে আবার 13 আছে, নিচে 13 ইন্টু কত আছে লগ অফ হর, হর বলতে কোনটা না 2 cos x প্লাস 3 sin x, 2 cos x প্লাস কত 3 sin x মডুলাস প্লাস ওকে। এখানে দেখো রিডিউস হবে 10 3 13, এটা হচ্ছে 13, পড়ে থাকছে কত না এটা হচ্ছে x প্লাস লগ অফ x প্লাস লগ অফ ওটা 2 cos x প্লাস 3 sin x, এটা করবে তোমরা, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের 10টা ঠিক কমপ্লিট করে দিলাম। এগুলো আমরা যদি 11 12 এর বইয়ের ম্যাথগুলো দেখি, আমরা সেই ম্যাথগুলোকে ওরকম টাইপের ম্যাথগুলোকে আমরা কত কম সময়ের মধ্যে, মাত্র 5 থেকে 7 সেকেন্ড লাগবে হয়তো, যদি ভালো করে মনে থাকে সেগুলো আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু কিভাবে করতে পারবো এই ট্রিকের মাধ্যমে আমরা করে দিলাম, ঠিক আছে। ট্রিকগুলোকে খুব ভালো করে খাতায় নোট করে নেবে, প্রত্যেকটা এক্সাম্পল ওর সাথে সিমিলারিটি 2টো করে 3টা করে এক্সাম্পল যেখান থেকে পাবে কালেক্ট করবে, প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটিকে এটা কাজে লাগবে, করতে পারবে, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্তই, থ্যাংক ইউ, আজ এখান পর্যন্ত, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।